তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমি একটা ছোট্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে যে তোমরা যারা WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ইভেন্ট সেমিস্টার তথা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের সেকেন্ড সেমিস্টারটা কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন অন্যান্য সেমিস্টারের তুলনায় এই সেকেন্ড সেমিস্টারের গুরুত্ব অনেকখানি, সেটাই বলবো। তো দেখো, মূলত যারা জেক্সপোর থ্রুতে ডিপ্লোমা 3 বছর কার্যক্রমে অংশগ্রহণ করে, তাদের দুটো সেমিস্টার হয়। প্রথম বর্ষে দুটো সেমিস্টার হয়, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। প্রথম সেমিস্টারে আমরা মূলত যে বেসিক আমাদের এইচএস লেভেল স্কুলিংয়ের যে সাবজেক্ট রয়েছে তার সাথে কিন্তু মিল থাকে। যেমন ধরো অ্যাপ্লাইড ফিজিক্স 1, ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। তো এই যে সাবজেক্টগুলো যদি আমরা বলি, তো গ্রোথের জন্য বা প্রারম্ভিক ক্ষেত্রে এই সাবজেক্টগুলো যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড সেমিস্টারে আমরা যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশুনো করি, যার মধ্যে রয়েছে অ্যাপ্লাইড ফিজিক্স 2, ম্যাথামেটিক্স 2, ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমস, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, আর ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই যে আমরা 5টা থিওরি সাবজেক্ট পড়ি, তার মধ্যে ম্যাথামেটিক্সের মধ্যে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডেফিনাইট অ্যান্ড ইনডিফিনাইট ইন্টিগ্রেশন, এগুলোর ব্যাপারে পড়ি, যেগুলো হয়তো আমরা যখন হায়ার এডুকেশনে যাব বা আমাদের পরবর্তী সেমিস্টারে যাব, সেগুলো আমাদের কিন্তু অনেক কাজে লাগবে। দ্বিতীয় জিনিস, ফিজিক্সের ক্ষেত্রেও আমরা ইম্পর্টেন্ট কিছু টপিকস আলোচনা করি, ডিসকাশন করি, যার মধ্যে লেন্সেস রয়েছে, যার মধ্যে রেডিও অ্যাক্টিভিটিস রয়েছে, ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করি। তো যেগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে প্রচুর কাজে লাগবে, ঠিক আছে। ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের ক্ষেত্রে কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড নলেজ কিন্তু খুব ভালো গ্যাদার করা যায় এই ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমস থেকে, যেটা পরবর্তীকালে যারা সিএসটি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটি নিয়েছো তাদের জন্য ফ্রুটফুল হবে। একইভাবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মতো সাবজেক্ট কিন্তু যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের যারা স্টুডেন্ট রয়েছে, যারা থার্ড সেমিস্টার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে, তাদের জন্য কিন্তু ফ্রুটফুল হবে। একইভাবে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মূলত ম্যাগনেটাইজেশন যে পার্টটা, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের প্রচুর এবং প্রবলভাবে সাহায্য করবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের তাদের থার্ড সেমিস্টারে পড়ার সময়, যখন আমরা ডিসি মেশিন এবং ট্রান্সফরমার পড়ব। তার ফলে একটা জিনিস দেখতে পাচ্ছ, এক তো বেসিক ম্যাথামেটিক্স এবং ফিজিক্সটা থাকছেই, তার সাথে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম দিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টদের সুবিধা করেছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দিয়ে যারা আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের সহায়তা করেছে, এবং একইভাবে FEEE বা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা দিয়ে আমাদের যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছে তাদের সুবিধা করার চেষ্টা করা হয়েছে। তার মানে এক কথায় তোমরা বুঝতে পারছো, এই যে সেকেন্ড সেমিস্টারটাতে ট্রেড ভিত্তিক পড়ার দিকে অনেকটা এগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়াও প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও এটাতে কিছু সাবজেক্ট রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। পরবর্তীকালে আমরা যখন ড্রয়িং করব, ঠিক আছে, আমরা যখন ধরো মেশিনস ট্রান্সফরমার্সের ড্রয়িং করব, বা আমাদের অন্যান্য সিভিলের যে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেটা রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু খুব সাহায্য করবে এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টটি, ঠিক আছে। তার মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট তোমাদের জন্য হয়ে যাচ্ছে, ওকে। বা অনেকে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বলে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলে, হোয়াট এভার, কিছু যায় আসে না, এই দুটো নামেই তোমরা ডাকতে পারো। নেক্সট হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস বলে একটা সাবজেক্ট থাকে, ঠিক আছে। তো সেই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিসে কি হয়, আমাদের ওয়েল্ডিং, ফিটিং, মানে ওয়েল্ডার ফিটার রিলেটেড যে জবগুলো রয়েছে সেগুলো আমাদের কলেজের ওয়ার্কশপে করানো হয়। যদিও আমরা কোভিডের সময় ঢুকেছিলাম বলে সে বছর খুব একটা হয়নি, তাও 2-1 ক্লাস হয়েছিল, তবে তোমাদের কাছে সেই ফুল ফ্লেজ ফেসিলিটি রয়েছে বর্তমানে কি তোমরা সেই ক্লাসগুলো করতে পারবে। মানে একদিক থেকে তোমরা যদি দেখছো, সেকেন্ড সেমিস্টারে আমরা যে সাবজেক্টগুলো
বা যে যে টপিকগুলো পড়ছি সেগুলো কিন্তু আমার পরবর্তীকালে কাজে লাগছে। মানে একদম নতুন কোনো টপিক দিয়ে দিল যার কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ নেই এমন নয়। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিসে যখন হাতে কলমে তোমরা ফাইলিং করবে, চিলিং করবে বা বিভিন্ন প্রসেসে অংশগ্রহণ করবে, তখন কিন্তু তোমাদের পড়ার আগ্রহটা আরও বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো এই জন্যে কিন্তু বলা হয় যে সেকেন্ড সেমিস্টারটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কি আমি নাম্বার পাওয়ার জন্য পড়বো, পরীক্ষায় আমি 100 আউট অফ 100 পেলাম, এটাই কি আমার সাফল্য? না, আমার হাতে কলমে আমরা কি শিখলাম, কি স্কিলস আমরা শিখলাম, কি আমরা হার্ড স্কিল এবং সফট স্কিল আমাদের মধ্যে ডেভেলপ হলো, কেন কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করলো, কেন ফার্স্ট সেমিস্টারে তোমাদের কমিউনিকেশন স্কিলস দেওয়ার প্রয়োজন পড়লো সাবজেক্টটা। তো সেই রকমই তো প্রত্যেকটা সেমিস্টার থেকে কিছু না কিছু লার্নিং আউটকাম আমাদেরকে নিয়ে কিন্তু বেরোতে হবে। তোমরা যখন সিলেবাস দেখবে, সিলেবাসে কিন্তু দেখবে লার্নিং আউটকাম বলে একটা জিনিস আছে, এইটার থেকে আমি কি শিখব এবং সেটার বাস্তব জীবনে আমরা কিসের প্রয়োগ হবে। এই যে আমরা এত ম্যাথামেটিক্সে লগারিদম নিয়ে আলোচনা করলাম, তো লগারিদমটা বাস্তব ক্ষেত্রে কোথায় প্রয়োগ করব সেটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে? তো এইরকমই যদি ইনফরমেটিভ ইনফরমেশান পেতে চাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।